নমস্কার বন্ধুরা, আমার সায়ন্তিস কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমার মা একদম অন্যরকম একটা জিনিস দেখাবে। এটা খুব প্রয়োজনীয় এবং কাজের জিনিস। ইলিশ মাছ। আজকে বাবা একটা বাজার থেকে আস্ত ইলিশ নিয়ে এসছে এবং ইলিশ মাছ আমাদের বাড়িতে সাধারণত বাজার থেকে কেটে আনা হয় না। ইলিশ মাছ আগে ভালো করে ধুয়ে তারপর মাছটাকে কাটা হয়, কারণ কাটার পরে আর মাছটাকে ভালোভাবে ধোয়া হয় না। সেজন্যই কাটার আগে মাছটাকে ধুয়ে তারপরে মাছটা কাটা হয়, যাতে এই মাছের টেস্টটা ভালো আসে। কাটার পরে ধুলে মা বলে নাকি মাছের টেস্টটা কমে যায়, সেজন্য আগে ভালো করে আঁশ ছাড়িয়ে পাখনা কেটে ধুয়ে তারপর মাছটাকে কাটা হয়। তো এই ইলিশ মাছ কিভাবে কাটলে একদম পারফেক্টভাবে কাটা যায় এবং এর ছাড়ানো বাছার পদ্ধতি সবটাই আজকে দেখাবো। তার জন্য ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইলিশ মাছ সাধারণত খুবই নরম ধরনের একটা মাছ, তাই এই মাছের আঁশ ছাড়ানোর জন্য আমার মা বটিটা ব্যবহার করেনি, কারণ ইলিশ মাছ যেহেতু দূর থেকে আসে, এই মাছটা একদম বরফে জমাট বাঁধানো মাছ। সেই জন্য মাছটা যদি বটি দিয়ে আঁশটা ছাড়াতে যায় তাহলে মাছটা ঘেটে যেতে পারে। সেজন্যই মাছটাকে এইভাবে আস্তে আস্তে হাত দিয়ে দিয়ে আঁশগুলো ছাড়িয়ে নেওয়া হলো। তবে ইলিশ মাছ যদি একদম ফ্রেশ হয় তবে বটি দিয়ে এইভাবে উল্টো করে টানলে আঁশের অপোজিটে মাছের আঁশগুলো খুব সুন্দরভাবে ছাড়িয়ে যায়। কিন্তু এই মাছটা যেহেতু একদম ফ্রোজেন মাছের মতো শক্ত ছিল, সেজন্য এইভাবে আঁশ ছাড়াতে গেলে মাছটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। তাই মা হাত দিয়ে যতটা পেরেছে আঁশটাকে তুলে তারপর বটির সাহায্যে আঁশটাকে এভাবে একটু বার করে নিয়েছে। মাছটা ভালো করে ধুয়ে বটিটা একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে মা মাছটাকে কাটবে। ঠিক এইভাবে আস্তে আস্তে করেই মাছটাকে কাটতে হবে। ডাড়ার দিকের অংশটা শক্ত থাকে বলে ওই দিকটা আগে বটিতে ধরে তারপরে খুব সাবধানে মাছটাকে এভাবেই কাটতে হবে। দেখুন, এই মাছের ভিতর থেকে কিন্তু তেল বেরিয়েছে। সাধারণত ইলিশের ডিম বা ইলিশের তেল বার হয়। ডিম ভর্তি ইলিশ খুব সুন্দর লাগে, তবে তেল ভর্তি ইলিশও কিন্তু দুর্দান্ত লাগে। তারপরে দুই হাত দিয়ে এইভাবেই সমস্ত মাছগুলোকে টুকরো করে নিতে হবে, কারণ বাজার থেকে কেটে দিলে মাছে প্রচুর নোংরা থাকে, এই তেলগুলোও ধোয়া অসুবিধা হয়ে যায়। আর এইভাবে কাটলে এগুলো আর ধোয়ার প্রয়োজন পড়বে না এবং এই যে ভিতরের তেলগুলো আছে এগুলো আর একটুও ধোয়ার ফলে বেরিয়ে যাবে না এবং মাছগুলো দারুণ টেস্টি হবে রান্না করলে। এভাবেই পুরো মাছটাকে কেটে নেওয়া হলো। এখানে মাছটার ওজন ছিল প্রায় 800 গ্রামের মতো। এবার মাছটাকে কেটে তারপর এর ভিতরে দিয়ে দিতে হবে পরিমাণ মতন হলুদের গুঁড়ো আর অল্প একটু নুন আর হলুদের গুঁড়ো এটাকে মাখিয়ে নিতে হবে। নুন খুব বেশি পরিমাণ দেওয়ার প্রয়োজন নেই, অল্প পরিমাণেই নুন দিতে হবে এবং খুব সাবধানে অল্প অল্প করে ছড়িয়ে দিতে হবে। যেহেতু ইলিশ মাছ নরম, তাই নুন হলুদ মাখানোর সময় কিন্তু গায়ে জোরে এতে প্রেস করা যাবে না। খুব হালকা হাতে একটু সময় নিয়ে এতে নুন হলুদটা মাখিয়ে নিতে হবে। এইভাবেই এই মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নেওয়া হলো। বাকি মাছগুলোকে ফ্রিজে রাখা হয়েছে অন্যদিন রান্না হবে বলে। আর এই মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে একটুখানি জল ঝরিয়ে নিতে হবে। আজকে ইলিশ মাছ খুব সহজে কাটার পদ্ধতি দেখালো এবং কিভাবে ইলিশ মাছ রান্না করলে তার ফ্লেভারটা থাকবে সেটাও এই কাটার পদ্ধতি থেকে জানা গেল। এবারে এই ইলিশ মাছগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে জল ঝরিয়ে রেখে দেওয়ার পর মাছগুলোকে ভেজে নেব। ইলিশ মাছ ভাজা কিন্তু গরম ভাতের সাথে দারুণ লাগে, আর তার সাথে মাছের পেটে যদি এইরকম তেল থাকে তাহলে তো আর কোনো কথাই হবে না। তাই নুন হলুদ মাখানো মাছগুলোকে এবার কড়াইতে দিয়ে আস্তে আস্তে ভেজে নিতে হবে। ইলিশ মাছ ভাজার জন্য আমার মা এখানে সরিষার তেলটা ব্যবহার করেছে। সাধারণত আমাদের বাড়িতে রিফাইন তেলেই সমস্ত ভাজাভুজিগুলো হয়, কিন্তু যেহেতু ইলিশ মাছ এটা সরিষার তেলে ভাজলেই একমাত্র ভালো টেস্ট হবে। আর যেহেতু মাছ ভাজা দিয়ে গরম ভাত খাওয়া, সেজন্য সরিষার তেলে না ভাজলে এই মাছ ভাজার টেস্টটা যেন ভালোই আসে না, কারণ এই সর্ষের তেল থেকে যে ঝাঁঝটা বেরোবে সেটা অসাধারণ লাগে ইলিশ মাছের এই ফ্লেভারের সাথে। ইলিশের
বেশিরভাগ উপকরণই কিন্তু সর্ষের তেল দিয়েই ভালো হয়। তারপরে মাছগুলোকে কড়াইতে দিয়ে দিতে হবে, একদম হাই ফ্লেমে রাখতে হবে। তারপর একটা পিঠ হয়ে যাওয়ার পর মাছটাকে আস্তে আস্তে উল্টিয়ে দিতে হবে। তারপরে উল্টিয়ে দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটা মোটামুটি মিডিয়ামে রেখে এটাকে ভেজে নিতে হবে। এবার ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নিতে হবে। যারা কড়াভাবে ভাজা মাছ খেতে চান তারা খেতে পারে, তবে ইলিশ মাছ বেশি কড়া করে ভাজলে মাছ শক্ত হয়ে যায়, তাই ইলিশ মাছ মোটামুটি একটু মিডিয়াম করেই ভাজা হয়। খুব বেশি কড়া করে মাছগুলোকে ভাজা হয় না, মোটামুটি একটু লালচে কালার ধরে এলেই মাছগুলোকে তুলে নেওয়া হয়। এইভাবেই এই 4 পিস ইলিশ মাছ ভেজে নিয়েছি। এবার ভাজা মাছ দিয়ে গরম গরম ভাত খাওয়ার পালা। তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন, পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন। আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।